নবীজি আসার আগে জমিন ছিল না পাক। আমাদের নবী যখন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল শরীফের 10 তারিখে সোমবারের সুবহে সাদেকের শুভ মুহূর্তে এই দ্বারা দামে নোরানি কদম মোবারক পবিত্র কদম যখন রাখলেন, পাক কদম যখন রাখলেন, তখন জমিন না পাক এটা পাক হয়ে গেছে, অপবিত্র জমিন পবিত্র হয়েছে। নয় বরং নবী বলতেছেন জুইলাত লিয়াল আরদা মসজিদান ওয়া তাহুরা, আমি নবীর জন্য জমিনকে শুধু পাক পবিত্র করা হয়েছে তাই নয়, বরং মসজিদে পরিণত করে দেয়া হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এখন আমরা নামাজের সময় হলে ঘরেও পড়তে পারি, দোকানও পড়তে পারি, অফিসে পড়তে পারি, ক্ষেত কৃষি খামারে গেলে জমিনের দ্বারে পড়তে পারি, মসজিদ পড়তে পারি, যেখানে প্রয়োজন সেখানে মসজিদ নির্মাণ করতে পারি। এটা হলো ঈদে মিলাদুন নবীর সদকা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে যখন ঈদে মিলাদুন নবীর সদকা মসজিদে দাঁড়িয়ে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়াবাদী করে, ঠিক কিনা? অনেক মসজিদের মেহরাবে দাঁড়িয়ে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে কি বলে না? কিন্তু এত অজ্ঞ মূর্খ সে জানে না যে মসজিদ কিসের উসিলায় হয়েছে, এটা তার কাছে এই জ্ঞান নাই। অথচ কোরআন আর হাদিস রিসার্চ করলে দেখা যায় আমার নবী আসার পূর্বে আগেকার নবীগণের যুগে ওনাদের উম্মতরা যেখানে সেখানে আল্লাহর ইবাদত করতে পারত না, আল্লাহর ইবাদত করতে পারত না। ওনাদের নবীগণের হুজরা আর বাইতুল মাকদাস এই জায়গা ছাড়া অন্য জায়গায় ইবাদত করার উপযোগী ছিল না। একমাত্র আমার নবী আসার কারণে মিলাদুন নবীর সদকায় জমিন পাক হয়েছে, মসজিদ মিলাদুন নবীর সদকায় হয়েছে। আল্লাহর ঘর মসজিদে মিলাদুন নবীর মাহফিলে জুমার রাতে এই ধরনের বুজুর্গ আলেমে দ্বীন, অনেক আল্লাহর বান্দা, হাজি, নামাজি, দিনদার, পরহেজগার, আশিকে রসুল, হয়তো এমনও ব্যক্তিত্ব এখানে আছেন যাদের হাত ফেরত দিতে আল্লাহর কাছে লজ্জা লাগে, আছে না নেই? তা আমাদের বিশ্বাস তাদের ছিল অবশ্য দোয়া কি কবুল। কারণ এতক্ষণ পর্যন্ত দিনব্যাপী যত কর্মসূচি আদায় হয়েছে সব কিছুর মূল মগজ সার হলো দোয়া। আমার রাসূল হাদিসে পাক ইরশাদ ফরমাচ্ছেন আদ-দুআউ মাখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল মগজ সার। তাই দোয়াকে নবী ঈমানদারের অস্ত্র বলেছেন। সালাহুল মুমিনিন, ঈমানদারের অস্ত্র হলো কি? দোয়া। ঈমানদারের অস্ত্র গোলা বারুদ নয়, ঠিক কি না? বোমা নয়। ঈমানদারের অস্ত্র জঙ্গিবাদী, সন্ত্রাসী। ঈমানদারের অস্ত্র দোয়া, যেটা অস্ত্র দ্বারা হয় না, গোলা বারুদ দ্বারা হয় না, বোমার দ্বারা হয় না, সন্ত্রাসী জঙ্গিবাদীর মাধ্যমে বাস্তবায়ন হয় না, সেটা ঈমানদারের দোয়ার দ্বারা হয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো বান্দা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি অবশ্যই কবুল করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই দোয়া হলো আমাদের অস্ত্র, ঠিক কি না? সেই জন্য বলবো দোয়ার মধ্যে একে অপরের জন্য, দেশ দেশের জন্য, বিশেষ করে মাহফিল প্রতি বছর নিয়মিত, যারা প্রতি বছর নিয়মিত এই মাহফিল আয়োজনে শ্রম দিয়ে থাকেন, খাদ্য দিয়ে থাকেন, দেশ বিদেশ থেকে সহযোগিতা করে থাকেন, বিশেষ করে এই মাহফিল এই আয়োজনকারীর মধ্যে আমাদের গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম, যাকে সবাই চিনেন, এই বছর ওনার অনুপস্থিতি কারণ হলো ওনার স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত, দুরারোগ্য রোগে আক্রান্ত। ঢাকার মধ্যে এখন ইন্ডিয়ার মধ্যে আছেন, এখন ইন্ডিয়ায় চিকিৎসাধীন আছেন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার সহধর্মিনী
আমাদের শহীদুলের স্ত্রীকে যেন আল্লাহ আরোগ্য দান করেন, শেফা দান করেন। প্রত্যেকে দোয়া করবেন। সাথে সাথে আমি বলবো আমাদের আপনাদের এই প্রিয় সংগঠন ইশকে রসুলের মিশন আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাস্টের প্রকাশিত প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত আমাদের মুর্শিদ কেবলার লিখিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ আমরা অনেক আলোচনা শুনেছি, কিন্তু আমাদের স্মরণ শক্তি দুর্বলতার কারণে আমরা কি ভুলে যাই। কিন্তু লিখিত বই ফাঁসে থাকলে আমি বলবো এটা ঈমান আকীদা রক্ষার একটা বড় অস্ত্র, ঠিক কি না? বর্তমান যে ফিতনার যুগ, যেভাবে বাতিলদের উপদ্রব বেড়ে গিয়েছে, তৎপরতা বেড়ে গিয়েছে, যাদের হাত থেকে দেশের জনগণ নিরাপদ তাই নয়, কবর দেশে গেলেও নিরাপদ নাই। কবর দেশে গেলেও যাদের হাত থেকে নিরাপদ নাই, এই ধরনের শয়তানের অনুসারী নিজেকে দাবিদার তৌহিদি জনতা, তাদের হাত থেকে ঈমান আকীদা রক্ষার জন্য আমাদের অস্ত্রের প্রয়োজন আছে, আছে কি নাই? একদিকে দোয়া, আরেকদিকে আমি বলবো আমাদের সুন্নি জামাতের প্রকাশিত ঈমান আকীদা ভিত্তিক বই পুস্তক, এগুলা সাথে রাখবেন, নেবেন। বিশেষ করে আমাদের এই ট্রাস্টের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইখানা হাতে রাখবেন। কারণ এটা লিখেছেন যিনি, ইনি আমার আপনার মতো সাধারণ মানুষ নন। রাইটার তথা লেখক যত দামি হয়, উচ্চমানের হয়, তার লেখাও সেইভাবে হয়, ঠিক কি না? তো এই বইটা লিখেছেন আমাদের মুর্শিদ কেবলা আমিন মিল্লাত আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি। ইনি হলেন চট্টগ্রাম জেলা নয়, চট্টগ্রাম বিভাগের আপনার সরকারি সনদে প্রথম ফকি আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির লিখিত এই বই আমরা পুনরায় ভক্ত অনুরক্তগণের দাবির কারণে আল্লাহর প্রিয় রসুলের ১৫০০তম বেলাদত বার্ষিকী উপলক্ষে নতুন আঙ্গিকে একটা ছাপানো হয়েছে। হাদিয়া দেবেন কত? 50 টাকা, বলেন না কত? এর সাথে আরেকটা বই সংগ্রহ করার চেষ্টা করবেন। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর হাদিস মতে আমল করতে যে বইটা প্রয়োজন, এই ধরনের প্রায় 40টা হাদিস সংগ্রহ করে প্রকাশ হয়েছে। 40 হাদিসের এই বই, যেটা আল্লাহ রসুল হাদিসে পাকে বলেছেন আমার উম্মতের নরনারী যারা আমি নবীর 40টা হাদিস কি করবে, সংরক্ষণ করবে, তাকে আল্লাহ হাসরের মাঠে ফকি হিসাবে ওঠাবেন। ওয়া কুনতু লাহু শাফিআন ওয়া শাহীদা, আমি তার জন্য সুপারিশকারী এবং সাক্ষী হব। নবী যে 40 হাদিসের ব্যাপারে বলেছেন, এই 40 হাদিসের বই, এটার হাদিয়া কত? 50 টাকা। দোনোটা মিলে 100 টাকা হাদিয়া, বেশি নয়। কারণ ঈমান আকীদা রক্ষার জন্য 100 টাকা হাদিয়া বেশি নয়। এই হাদিয়া কোনো আমাদের ব্যবসা নয়। আপনারা দেখতে পাবেন দেশব্যাপী ট্রাস্টের পরিচালিত মাদ্রাসা, এতিমখানা, আলেম তৈরির জন্য, হাফেজ তৈরির জন্য, দিন প্রচারের জন্য আপনাদের এই হাদিয়াগুলো ব্যবহার হবে। সুতরাং দিনে খেদমতে 100 টাকাকে বড় মনে না করে আপনারা 100 টাকা হাদিয়া দিয়ে এই দুটো বই সংগ্রহ করবেন এবং নিজে ঘরে রাখবেন। নিজের সন্তানেরা, নাতি নাতনিরা পড়বে, নিজে পড়বেন, ইনশাআল্লাহ ঈমান আকীদার জন্য এটা বড় হাতিয়ার হিসাবে কাজে আসবে। আপনারা এই বইগুলো সংগ্রহ করবেন। আজকে যাদের পক্ষে সম্ভব না হয়, হয়তো পকেটে যদি টাকা পয়সা না থাকে, আমি বলবো আগামী বুধবার হাজী বাকর আলী সওদাগর জামে মসজিদে মাহফিলের কথা ঘোষণা শুনেছেন তো আপনারা? আপনাদেরকে দাওয়াত দিয়েছেন আগামী বুধবার, নাকি? হ্যাঁ, আগামী বুধবার বাদে মাগরিব থেকে
এই মসজিদের পশ্চিমে, বেশি দূরে নয়, হাজী বাকর আলী সওদাগর জামে মসজিদে, তাও বিশাল আয়োজনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হবে। আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আশা করি আজকে যদি নিতে না পারেন, এই বইগুলা আগামী বুধবারও আপনারা মাহফিলে পাবেন, সংগ্রহে রাখবেন। এই আহ্বান জানিয়ে প্রত্যেকের জন্য দোয়া চেয়ে, বিশেষ করে যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন, উদ্যোগ নিয়েছেন, খাদ্য শ্রম দিয়েছেন, প্রত্যেকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি এখানে আমার কথা শেষ করলাম। এই আমাদের প্রত্যেকের ময় মুরব্বী, বিশেষ করে 18তম এই মাহফিল, অনেকে আমাদের সাথে ছিলেন, এখন অনেক আমাদের সাথে নাই। অনেকে মাহফিলে থাকতেন, আয়োজনে থাকতেন, এই মাহফিলের এই প্রস্তুতিতে থাকতেন, সহযোগিতায় থাকতেন। এই ধরনের অনেক কবরবাসী হয়েছেন। সাথে সাথে আমাদের ময় মুরব্বীরা কবরের জগতে, প্রত্যেকের স্মরণে আমরা পুনরায় পাঠ করি বিসমিল্লাহ সহকারে আলহামদু শরীফ একবার, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার, দরুদ শরীফ কয়েকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. اللهم عافنا ونجنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. রব্বুল আলামিন আজকে আয়োজিত হযরত শাহজালাল বুখারী ফাউন্ডেশন এবং আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারে এই আয়োজনে যেভাবে শ্রম দিয়েছেন, খাটনি দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, এসে বসে যোগদান করে আল্লাহ আপনার ঘর মসজিদে জামায়াতের মাধ্যমে যত খতমাত, তাকরিরাত, তাবাররুকাত, ফাতিহা খানি, মিলাদ ও কিয়াম, সালাত সালাম, যত নেক আমাল আমরা আদায় করেছি, আল্লাহ নিজ গুণে দয়া করে কুদরতের হাত বাড়িয়ে কবুল করুন। আল্লাহ এগুলো সওয়াব, তোহফা, হাদিয়া, নজরানা হিসাবে হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের মতো ফাফি তাফি দোষী গুনেহগার উম্মতগণের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রহমতের ভান্ডারে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার নবীজির ওসিলায় সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম, বিশেষত আপনার মাহবুবের আহলে আওলাদ, আজওয়াজ মুতাহহারাত, আসহাবে কেরাম, শুহাদা ইযাম, পঞ্জতন পাক, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, সুকানে জান্নাতুল মুআল্লা, সুকানে জান্নাতুল বাকি, হযরতে তাবেঈন, তাবে তাবেঈন, সমস্ত আইম্মায়ে শরিয়ত, আইম্মায়ে তরিকত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন গণের দরবারে আকদসে পৌঁছিয়ে দিন। বিশেষ করে সৈয়দনা ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা, গাউসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা, খাজা আজম গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, সুলতানুল আরিফিন খাজা সুলতান বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে শাহ জালাল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তথা সমস্ত আউলিয়ায়ে কামিলিন, মাজজুবিন, সমস্ত তারাকে হক্কার মাশায়েখে ইজম, সমস্ত বরহক সিলসিলার হযরত কেরাম, আল্লাহ আপনার প্রিয়ভাজন বান্দা বান্দিনী আউলিয়ায়ে কেরামগণের মধ্যে যিনি যেখানে নিজ নিজ মাজারে পাকে আরামরত, প্রত্যেকের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আমরা যতকে হাত উঠিয়েছি, ভিতরে বাইরে পুরুষ মহিলা, বিশেষ করে দেশ বিদেশ থেকে যারা এই মাহফিলের সাথে শরীক হয়েছি, আমাদের প্রত্যেকের যত হকদারগণ, ময় মুরব্বীগণ, দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে যে যেখানে দফন আছেন, প্রত্যেক ঈমানদার মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, কবরবাসীগণের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার গফফারিয়তের উসিলায় তাদের মাগফিরাত দান করুন, জওয়ারে রহমতে জায়গা দান করুন,
জান্নাতুল ফেরদৌসের আলা বালা মাকাম নসিব করুন। আল্লাহ আমরা যারা আজ জুমার রাতে আপনার ঘরে বসে ঈদে মিলাদুল নবীর মাহফিলে করজোড়া হাত তুলে জীবনের গুনার থেকে তওবা করতেছি আল্লাহ, ভিতরে বাইরে যত পুরুষ মহিলা আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আগামীতে আমাদের গুনার থেকে বেঁচে চলার শক্তি দান করুন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার আল্লাহ আমাদের সপরিবারে নামাজি বানার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত বাড়িয়ে দিন। হালাল রিজিক হালাল গেজা দান করুন। যারা আমাদের বিদেশে আছে প্রবাস জীবনে, আমরা যারা দেশে বিশেষ করে এই চৌধুরীহাট এলাকায় যত ব্যবসায়ী রয়েছেন আল্লাহ প্রত্যেকের ব্যবসায় বরকত দান করুন। দেশে বিদেশে দিন দোকানি রাত সেগুন্না উন্নতি তরক্কি দান করুন। যারা বেকার বেকারত্বের থেকে মুক্তি দান করুন। যারা লেখাপড়ায় মনোযোগী করে দিন, জ্ঞান বোধ স্মরণ শক্তি বাড়িয়ে দিন। পরীক্ষা দিয়েছে দিচ্ছে দিবে যাতে গোটা জীবন দাবি হয় খাতের হা কামিয়াবি দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ পর্যন্তকে মা বাবার ফরমা বরদার আওলাদে সালেহ বানিয়ে দিন। এমন কোন মানুষ নাই যার শরীরে রোগ নাই, ফ্যামিলি পরিবার পরিজনের রোগী নেই। আল্লাহ বিশেষ করে আমাদের অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী সাহাব এবং আমাদের শহীদুল ইসলামের স্ত্রী যিনি ইন্ডিয়ায় চিকিৎসাধীন, আল্লাহ দয়া করে তাদের রোগ এবং আমাদের মাঝে যত রোগী ফ্যামিলিতে যত রোগী আল্লাহ দয়া করে প্রত্যেকের রোগকে শেফা দান করুন। জাহেরি বাতিনি রোগ থেকে আরোগ্য দান করুন। আমাদের প্রত্যেকের বালা দফা করুন। দুশমনকে দোস্ত বানিয়ে দিন। যার যত অভাব নিয়ে আমরা অভাবহীন আপনার এই ভান্ডারের দিকে হাত পেতে আছি আল্লাহ, বিশেষ করে যারা এই মসজিদের অভাব, যারা এই মাহফিলের অভাব মোচন করেছেন করতে আছেন আল্লাহ তাদের অভাব আপনি মোচন করে দিন, পেরেশানি দূর করে দিন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানের উপর রহম করুন। সমস্ত মুসলিম কান্ট্রিকে হেফাজত করুন। গাজার মুসলমানদের উপর আল্লাহ আপনি দয়া করুন। আল্লাহ কুদরতের পক্ষ থেকে গাজাবাসীদের জন্য সাহায্য দান করুন। আল্লাহ দেশের বর্তমান যে চলমান পরিস্থিতি আমরা ফানা চাই আল্লাহ, যে দেশে কবর দেশে গেল রেহাই নাই, এই ধরনের মানুষ রূপী জানোয়ারদের হাত থেকে দেশকে দশকে আল্লাহ আপনি রক্ষা করুন। রব্বুল আলামিন সুন্নিয়তের প্ল্যাটফর্ম ঐক্যের এই প্ল্যাটফর্মকে আল্লাহ আরো মজবুত করে দিন, সুন্নিয়তের বলবালা করে দিন, সুন্নি হুকুমত কায়েম হওয়ার পথ সুগম করে দিন। আল্লাহ 18তম আজকের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলকে কবুল করুন। এটা যেন শেষ মাহফিল না হয় আল্লাহ, আগামীতে যেন আরো দমে দামে ব্যাপক আয়োজনে আল্লাহ যেন এলাকাবাসী করতে পারেন। আল্লাহ সংগঠন সমূহের সদস্য ভাইগণ বিশেষ করে এলাকাবাসীগণকে আরো তৌফিক দান করুন। আল্লাহ সংগঠন সমূহকে কবুল করুন। সমস্ত পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার গায়েব থেকে সাহায্য দান করুন। যে কোনো ভয়ে আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ সোনার মদিনার মুসাফিরিন নিয়ামত দান করুন। দুনিয়া আখিরাতের বালাই দান করুন। খারাপি থেকে বাঁচিয়ে রাখুন। ইজ্জত দান করুন। আল্লাহ বেইজ্জতি থেকে হেফাজত করুন। ঈমানের জীবন দান করুন। মওত যখন আসবে আল্লাহ আমাদের ঈমানি মওত নসিব করুন। ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নাবিয়িল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি